হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব যে ব্যক্তিকে নিয়ে আপনি ভাবছেন সে কি আদৌ আপনার সম্পর্কে ভাবছে, বা তার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী আছে, নেক্সট অ্যাকশন কী হতে চলেছে। অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং 100% রেজোনেট নাও করতে পারে, যেটুকু রেজোনেট করছে অবশ্যই সেটুকু নেবেন। বাকিটুকু অন্য কারোর জন্য ডিভাইন কোনো মেসেজ পাঠাচ্ছে ভেবে কিন্তু লেট গো করে দেবেন। জোর করে নিজের ওপরে ইম্পোজ করবেন না কখনোই। আই হোপ রিডিংটি একটি ওপেন মাইন্ড নিয়ে দেখবেন, যেহেতু এটা কালেকটিভ এনার্জি রিড করা হবে। তবে রিডিংটি সব রকম রিলেশনশিপ স্টেটাসের জন্যই কিন্তু প্রযোজ্য। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম 3 বার বলে ফোকাস করে কানেক্ট করে নিন। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। আমার ভিউয়ার্সদের পার্সনের কারেন্ট এনার্জি কী আছে? Two of Pentacles, Knight of Wands, Ten of Wands, Three of Swords. Divine, please clarify Three of Swords. Divine, please clarify Three of Swords. Six of Pentacles. আচ্ছা, বটমে আছে Seven of Wands. এখানে অনেকের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি, মান অভিমান, অশান্তি, মনোমালিন্য চলছে, ব্লকিং আনব্লকিং বারবার করে, ঠিক আছে? যদি আপনারা ভেবে থাকেন যে এটা এন্ড হয়ে গেছে বা কিছু, না, এন্ডিং কিন্তু নয়, এন্ডিং একেবারেই নয়। আপনাদের কানেকশন রীতিমতো চলছে, কিন্তু ভীষণ আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে চলছে। আর আপনার এই সমস্ত কিছুর মধ্যে পড়ে আপনার পার্সন কিন্তু রেগে আছে এই মুহূর্তে দেখা যাচ্ছে। পরিস্থিতিতে যা যা চলছে সেই সমস্ত কিছু নিয়ে আপনার পার্সন ভীষণ রেগে রয়েছেন এবং আপনার প্রতি ভীষণ অ্যাট্রাকশনও ফিল করছেন। এখানে অনেকে দেখছি আপনার পার্সন ফিজিক্যালি আপনাকে ভীষণ ক্রেভিং করছে, এবং পার্টিকুলারলি এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে অনেকের প্রবলেম হয়েছে কিছু একটা, ঠিক আছে? ফিজিক্যাল ইন্টিমেসি নিয়ে স্পেসিফিক্যালি এই বিষয়টা নিয়ে অনেকের ক্ষেত্রে অনেক ডিফারেন্স অফ ওপিনিয়ন, ঝামেলা, কিছু অশান্তি হয়েছে। এবার সেটা নিয়েও আপনার পার্সন একটা ভীষণ অ্যাগ্রেসিভ মুডে রয়েছে, আর ডেফিনেটলি কিছুটা ইগোয়েস্টিক নেচার তো রয়েছে, শর্ট টেম্পার্ড এমনিতেও আপনার পার্সন। আর এই বিষয়টা নিয়ে খুব টাচি বা সেন্সিটিভ হয়ে রয়েছে, কিছু বললেই রেগে যাচ্ছে, বা কোনো কথা মাথায় হঠাৎ করে আবার আপনার বলা কোনো পুরনো কথা এমনভাবে আপনি কিছু বলেছেন, আপনার থ্রোয়িং অফ ওয়ার্ডস বা কিছু, সেই সমস্ত মনে করেই সে ভীষণ রেগে রয়েছে, মানে অসম্ভব। আচ্ছা, এবং রেগে থাকার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি দেখুন, রেগে মানুষ তখনই যায় যখন তার আরও বেশি করে ভালোবাসার প্রয়োজন হয়, কিন্তু সে পায় না। সেইটাই কিন্তু মানে সেই ইমোশনটা কি প্রপারলি চ্যানেলাইজ করতে পারে না, তাই জন্যই তার অ্যাঙ্গার হয়। তো এখানেও সেই বিষয়টাই দেখা যাচ্ছে, এবং সব কিছু নিয়ে সে ভীষণ মেন্টালি টায়ার্ড, এক্সস্টেড, বার্ডেন ফিল করছে, বোঝা মনে হচ্ছে মনের মধ্যে। ওনার সামহাও মনে হচ্ছে যে ওনার পার্সন মানে আপনি ওনাকে বুঝতে পারছেন না বা বোঝার চেষ্টা করছেন না। আপনি কোনো কিছু নিয়ে নিজের জেদ বজায় রাখার চেষ্টা করছেন, নিজের আপনার যেটা বক্তব্য সেইখানেই আপনি স্ট্রিক্টলি একদম স্টিক করে আছেন। ওনার কথা শোনার প্রয়োজন মনে করছেন না, ওনার দিকটা ভেবে দেখছেন না, বুঝছেন না, এটা ওনার ধারণা, ঠিক আছে? তো ওনার মনে হয় যে আপনি শুধু নিজের দিকটা দেখেন, ওনার ফিলিংস, ওনার ইমোশনস বা ওনার কিছু রিকোয়ারমেন্ট উনি যেভাবে চাইছেন সেইগুলোকে আপনি সেই ওয়াইজ প্রায়োরিটাইজ করেন না। আপনি শুধু নিজের বুদ্ধিতে নিজের মতো করে চলতে চান বা চালাতে চান, এটা ওনার মনে হচ্ছে। তো সেই সমস্ত নিয়ে উনি রেগেও আছেন, দুঃখও পাচ্ছেন, ব্রোকেনও ফিল করছেন, কষ্টও পাচ্ছেন, টায়ার্ডও লাগছে, ইগো হচ্ছে এবং আপনাকে চাইছেও। তো এইরকম একটা মিক্সড ফিলিং তার রয়েছে এই মুহূর্তে। এবং টু অফ পেন্টাকলস,
সামহাও তিনি জাগেল করছেন নিজের মাইন্ডের মধ্যে যে এই মুহূর্তে কী করবে। সত্যিই কি ওনার গিভ আপ করে দেওয়া উচিত, আপনার কথায় রাজি হয়ে যাওয়া উচিত, আপনার সব হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলানো উচিত, নাকি ওনার জায়গাতে এরকমই রাগ জেদ ধরে রিজিড হয়ে বসে থাকা উচিত। তো উনি কী করবেন এখন, সেই বিষয় নিয়ে উনি জাগল করছেন মাইন্ডে, এটা ঠিক হবে না ওটা ঠিক হবে। আচ্ছা, 3 অফ সোর্সটা আমি ক্ল্যারিফাই করলাম, এখানে থার্ড পার্টির ব্যাপার দেখাচ্ছে না, বাট ওই যে বললাম এই সমস্ত কিছু নিয়ে উনি আপনার ওপর খুব রেগে যাচ্ছেন, ঠিক আছে, এবং সেটা থেকে দুঃখেও পাচ্ছেন, কষ্টও পাচ্ছেন। ওনার ওটাই মনে হচ্ছে যে আপনি ওনাকে একদমই বোঝার চেষ্টা করছেন না। ক্ল্যারিফাই করে এসেছে এখানে 6 অফ পেন্টাকেলস। তো এখানে দেখাচ্ছে না আপনার পার্সন অনেক কিছু চাইছেন আপনার থেকে, তার অনেক কিছু চাহিদা আছে বা রিকোয়ারমেন্টের আছে, ইমোশনাল দিক থেকেও, ফিজিক্যাল দিক থেকেও, প্র্যাকটিক্যাল দিক থেকেও, সব কিছুর দিক থেকে। আপনারা যে যার সিচুয়েশন ওয়াইজ বুঝতে পারবেন যে আপনার পার্সন কী চাইছেন। তো এই মুহূর্তে না উনি ভীষণ ডিমান্ডিং, ওনার অনেক কিছু চাই আপনার থেকে, কিন্তু ওনার সময় চাই, এখানে অনেকের ইম্পর্টেন্স চাই, অনেকের বেশি করে ইমোশনাল অ্যাভেলেবিলিটি চাই, আপনি আরও বেশি করে ইমোশনালি অ্যাভেলেবেল থাকুন এটা চাই, আপনি ওনার বিষয়ে ফ্লেক্সিবল থাকুন, আরও বেশি আন্ডারস্ট্যান্ডিং হন, ওনাকে আরও বুঝুন, ওনাকে আরও মেন্টালি সাপোর্ট দিন, এটা চায় অনেকে। তো যে যার সিচুয়েশন ওয়াইজ বুঝবেন। মেন কথা আপনার পার্সনের এখানে প্রচুর ডিমান্ড, তার খালি মনে হচ্ছে আমি যা চাই আমার পার্সন আমাকে সেটা দিতে রাজি নয়। তো কেন দিচ্ছে না, কেন? তার কি আমার বিষয়ে পুরোপুরি আমার দিকে তার মন নেই, অন্য কোনো পার্সন আছে সেই দিকে কি তার অ্যাটেনশন আছে? একটা ডাউট আপনার পার্সনের হচ্ছে হালকা রকম, ঠিক আছে, আপনার বিষয়। এবং অনেক ক্ষেত্রে আপনার পার্সন না অনেক মানুষের সঙ্গে এরকমভাবে কম্পেয়ার করছেন, যারা আপনার আশেপাশের মানুষ, আপনার পার্সনের মনে হচ্ছে যে তাদের কাছে আপনি অনেক ফ্লেক্সিবল, তাদের সঙ্গে আপনি অনেক বেশি কথা বলেন, অনেক বেশি মন খুলে কথা বলেন, শেয়ার করেন, তাদের সব কথা মানেন, কিন্তু আপনার পার্সন আপনাকে কিছু বললেই তার কোনো কথা শুনতে আপনি রাজি থাকেন না। তো আপনার পার্সনের মনে হয় যে আপনি সবার সব কথা শুনেন, সবার সব দাবি পূরণ করেন, সবার সব কথা মন মতো মেনে নেন, চলেন, কিন্তু ওনারটাই শোনেন না, ওনার বেলাতেই আপনি ওনার দিকটা দেখেন না বা রাখেন না। এরকম একটা ফিলিং না আপনার পার্সনের মনের মধ্যে এই মুহূর্তে হচ্ছে। তো সেইগুলো নিয়ে না উনি ভীষণভাবে মেন্টালি ফাইট করছে, ওনার ভীষণ জেদ হচ্ছে, রাগ হচ্ছে যে এটা কেন আমার সাথেই, কেন আমার পার্সন এটা করছে। এবং মেন কথা দেখুন, এইখানে দেখা যাচ্ছে আপনার পার্সন ভীষণ ভালোবাসে আপনাকে, কিন্তু উনি সব দিক থেকে যতটা আপনাকে পাচ্ছে সেটা তার কাছে এনাফ মনে হচ্ছে না, সেটা তার কাছে যথেষ্ট মনে হচ্ছে না, তার আরও অনেক বেশি করে ফ্রম অল অ্যাসপেক্টস সে আপনাকে চাইছে। ওনার মনে হচ্ছে না যে সে সেটা পাচ্ছে, ওনার মনে হচ্ছে আপনি নিজেকে পুরোপুরি অর্থে সারেন্ডার করছেন না ওনার কাছে, আপনি পুরোপুরিভাবে ওনার কাছে ওপেনলি আসছেন না, ওনার কাছে ধরা দিচ্ছেন না, কোথাও একটা আপনার পার্সনের সঙ্গে আপনি ডিস্টেন্স মেনটেন করছেন, কোথাও একটা আপনি বাউন্ডারি পুট করছেন, আপনি একটা অনেকের ক্ষেত্রে একটা ইনভিজিবল বাউন্ডারি আপনি রাখছেন আপনার পার্সনের সঙ্গে। সেটা অনেকের ক্ষেত্রে আপনার সেলফ রেসপেক্টের জায়গা থেকে কিছু কিছু বিষয় আপনি মেনটেন করছেন, বা কিছু হয়তো সেটা প্রয়োজন তাই আপনি করছেন, কিন্তু এইটা আপনার পার্সনের ধারণা যে এই বাউন্ডারিটা কেন থাকবে। কোথাও একটা ওনার বারবার এটাই মনে হচ্ছে উনি যতটা চাইছেন না ততটা পাচ্ছেন না আপনার থেকে, ঠিক আছে, আপনাকে সে যতটা চাইছে ততটা সে পাচ্ছেন না, সেই জায়গাটা থেকে মেনলি এখানে রাগ দেখা যাচ্ছে আপনার পার্সনের, ঠিক আছে। আর একটু দেখিনি কি আছে ফিলিংস বা ইন্টেনশন, কি চাইছেন। রিকনসাইল, ওয়াও, এখানে অনেকে অবশ্যই সেপারেশনে রয়েছেন, এবং আপনার পার্সন সত্যিই তার নিজের যে কিছু মানে যা কিছু সে করেছে, যেটার জন্য আপনি তাকে ব্লক করেছেন বা আপনি তাকে ডিস্টেন্স দিচ্ছেন, আপনার পার্সন সেটার জন্য কিন্তু রাগ হচ্ছে, জেদ হচ্ছে, চাইছে আপনাকে এখন, মানে ডাইং টু গেট ইউ, আপনাকে পাওয়ার জন্য রীতিমতো ম্যাড। সে যেন তেন প্রকারে আপনার সঙ্গে কিন্তু রিকনসিলিয়েশন চাইছে, রিইউনিয়ন চাইছে, একদমই। ডিভাইন মেল, তো আপনার পার্সনের মধ্যে ম্যাসকুলাইন এনার্জি এই মুহূর্তে কিন্তু আর ডিস্টর্টেড নয়, ম্যাসকুলাইন এনার্জি একদম ডিভাইন এনার্জিতে রয়েছে,
এবং আপনার পার্সন আপনার জন্য না মন থেকে পুরোপুরিভাবে সারেন্ডার বা সমর্পিত, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু তিনি জানেন যে তার আপনাকে প্রয়োজন, সে আপনাকেই চাইছে শুধু। যা কিছু ভুল করেছে, যা কিছু করেছে, ঠিক আছে, সেটা সে কোথাও একটা একসেপ্ট করে নিচ্ছে, বাট তার মনে হচ্ছে আপনি তার কথা শুনতে রাজি নন, আপনি তার কথা মানতে রাজি নন, আপনি তাকে আর স্কোপ দিতে, স্পেস দিতে, আর চান্স দিতে রাজি নন। আপনি তাকে ভাবছেন সে, তাকে আবার যদি আমি চান্স দিই সে একই ভুল বারবার করবে, সে আবারও একই রকমের বিহেভ করবে, সে আবারও আমাকে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেবে। সে শুধুমাত্রই আমার থেকে ইম্পর্টেন্স চাইছে, কিন্তু সে নিজের দিক থেকে ট্রান্সপারেন্ট নয় বা ট্রান্সপারেন্ট থাকবে না। কোথাও একটা আমি ইমোশনালি অ্যাভেলেবেল হয়ে আবার নিজেকে হারিয়ে ফেলবো, আবার আমার মেন্টাল হেলথ খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এই চিন্তাভাবনাগুলো করে আপনি তাকে চান্স দিচ্ছেন না বা সেই ওয়াইজ না স্পেস বা স্কোপ দিচ্ছেন না, কিন্তু আপনার পার্সন কিন্তু সেইটা এই মুহূর্তে চাইছে এবং তিনি নিজেকে চেঞ্জ করেছেন, তিনি এই মুহূর্তে কিন্তু চেঞ্জ হয়েছেন, তিনি ডিজার্ভ করেন। কারণ এই মুহূর্তে তিনি আপনার জন্য পুরোপুরি কমিটেড একটা এনার্জিতে রয়েছে, ভীষণ সারেন্ডার্ড বা সমর্পিত এনার্জিতে রয়েছে, এবং নিজের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, ফিলিংসের দিক থেকে সে ভীষণ ট্রান্সপারেন্ট কিন্তু এই মুহূর্তে, ঠিক আছে। তার কাছে আপনি এই মুহূর্তে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ম্যারেজের কার্ড এসছে, তো এই কার্ডটা বটমে ছিল, তাও আমার সামহাও মনে হলো আমি শাফেল করে নিই, তো শাফেল করার পরেও এই কার্ডটাই কিন্তু এলো। তো বুঝতে পারছেন এখানে অনেকের কিন্তু ম্যারেজের জন্য যারা দেখছেন, অনেকের ডেফিনেটলি কারুর না কারুর কিন্তু এখানে ম্যারেজ ম্যানিফেস্টেশন হচ্ছে, এবং আপনার পার্সন খুব শীঘ্রই ম্যারেজের জন্য কিন্তু আপনাকে অ্যাপ্রোচ করবে একদমই। ওকে, এই মুহূর্তে আপনার পার্সন আপনার জন্য ভীষণ একটা গিভিং এনার্জিতে কিন্তু রয়েছে, দিতে চান মোটামুটি, মানে আপনি যা কিছু চান, আপনার মনে হয় আপনার যা কিছু প্রাপ্য সেটা সে আপনাকে দেয়নি, তাই জন্যই তো আপনি একটা ডিস্টেন্স দিয়েছেন তাকে। তো সে কিন্তু এই মুহূর্তে আপনার জন্য গিভিং, আপনি যা কিছু ডিজার্ভ করেন সে আপনাকে দিতে রাজি আছে, কিন্তু তার বক্তব্য যে আপনি তার কথাটা একবার শুনুন। অনলি ইউ, বুঝতে পারছেন এই মুহূর্তে তার মনে, মাথায়, মস্তিষ্কে, জীবনে শুধুমাত্র ইউ, শুধুমাত্র আপনি ইম্পর্ট্যান্ট। তো আপনার জন্য না সে এই মুহূর্তে যে কোনো অ্যাকশন নিতে পারে, যা কিছু আপনার প্রয়োজন, যে কোনো রকম এফর্ট দিতে রাজি, যে কোনো রকম দরকার হলে স্যাক্রিফাইসও করতে রাজি। তার গণ্ডির বাইরে গিয়ে, তার বাউন্ডারিজের বাইরে গিয়ে, যেটা তার জন্য কঠিন হবে, ডিফিকাল্ট হবে, সে সমস্ত ডিফিকাল্টি ওভারকাম করেও সে কিন্তু অনেক বড় বড় ত্যাগ স্বীকার করতে রাজি আছে আপনাকে পাওয়ার জন্য। এইরকমই এনার্জিতে কিন্তু রয়েছেন এই মুহূর্তে আপনার পার্সন। প্রত্যেকটা কার্ড পজিটিভ। এই মুহূর্তে আপনার পার্সন আপনাকে পাওয়ার জন্য পাগল, জাস্ট ডাইং টু হ্যাভ ইউ। আপনাকে পাওয়ার জন্য সে মরিয়া, আপনার জন্য যা খুশি করতে পারে, ঠিক আছে। যে কোনো বড় কিছু কন্ডিশনস দিলেও সে করতে পারে, ওকে, যে কোনো শর্ত মানতে রাজি, এরকম একটা মাইন্ডসেটে কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে রয়েছে। রিপ্যারেন্টিং yourself। এই মুহূর্তে আপনার পার্সনের মধ্যে একটা মাদারলি বা ফাদারলি এনার্জি কিন্তু রয়েছে, ঠিক আছে। সে জানে আশেপাশে যতই ঝামেলা ঝঞ্ঝাট থাকুক না কেন, সেই সমস্তগুলোর সঙ্গে সে ডিল করে নেবে, এবং আপনাকে না, ওই যে বললাম ফাদারলি বা মাদারলি এনার্জি রয়েছে, তো মাদারলি এনার্জি মানে ডিভাইন ফেমিনাইন এনার্জি, সেই রকমই উনি আপনার জন্য এই মুহূর্তে কেয়ারিং ফিল করছেন। ফাদারলি এনার্জি, ডিভাইন মেল তো এসেইছে, তো সেই রকমই না একজন প্যারেন্ট যেভাবে তার শিশুকে প্রোটেক্ট করে, সেই রকমই আপনার পার্সন আপনার সম্পর্কে এবং আপনার সাথে তার এই ভালোবাসার সম্পর্কের বিষয়ে এই মুহূর্তে প্রোটেক্টিভ ফিল করছেন। এনি হাউ তিনি আপনাকে প্রোটেক্ট করতে চান, তিনি আপনাকে প্রোটেকশন দেবেন। ইনফ্যাক্ট আপনার যা কিছু নিয়ে ইনসিকিউরিটি হচ্ছে যে আমি যদি এটা করি তাহলে আবার আমার সিচুয়েশন এরকম হয়ে যাবে, নো, আপনার পার্সন আপনাকে প্রোটেক্ট করবে, এবং তিনি সেই মাইন্ডসেটটাই, সেই রেসপন্সিবল মাইন্ডসেটে এই মুহূর্তে পৌঁছে গেছেন। তিনি জানেন আগে তিনি এরকম ছিলেন না, আগে তিনি অনেক ভুল করেছেন, আগে তার এরকম করা উচিত ছিল, কিন্তু সেটা তিনি করেননি। এই যে রিপ্যারেন্টিং,
তিনি নিজেকে কিন্তু আবার করে তার নিজের মধ্যে যে প্যারেন্টিং ব্যাপারটাকে রয়েছে, প্যারেন্টিং এনার্জিটা রয়েছে না, সেটাকে তিনি কিন্তু হিল করেছেন বা রিবিল্ড করেছেন। তো সেই প্রোটেক্টিভ এবং কেয়ারিং এই দুটো এনার্জির কম্বিনেশন এবারে কিন্তু আপনি আপনার পার্সনের মধ্যে দেখতে পাবেন, বিকজ সে ফিল করছে সেটা। কারণ না, আপনার জন্য তার হার্টে সেই ভালোবাসাটা রয়েছে, সেই রকম কেয়ারিং, সেই রকম প্রোটেকশন কিন্তু তিনি আপনাকে দিচ্ছেন বা দিতে চান বা দেবেন। আপনি বুঝতে পারবেন সেটা, যে আপনার পার্সন আপনাকে প্রোটেক্ট করছে বাইরের সমস্ত রকম প্রবলেম থেকে। বিকজ আপনাকে না উনি একদমই আর এই মুহূর্তে হার্ট করতে চান না। আর আপনাকে উনি যা কিছু হার্ট করেছেন আগে, সেই সমস্ত রিয়েলাইজেশনগুলো এখানে তার হয়ে গেছে। তিনি বুঝতে পেরেছেন যে তার এগুলো করা ঠিক হয়নি, বা এখানে অনেকে স্ট্যান্ড নিতে পারেননি সঠিক সময়ে। তো সে বুঝতে পারছে আমার সেই টাইমটা চলে এসছে, আমাকে স্ট্যান্ড নিতে হবে। আদারওয়াইজ আমার লাইফে যে সবথেকে ইম্পর্ট্যান্ট যে পার্সন, যাকে ছাড়া আমি এই মুহূর্তে এতটা লস্ট ফিল করছি বা থাকতে পারছি না, রাগ হচ্ছে, জেদ হচ্ছে, মনে হচ্ছে তাকে পাওয়ার জন্য আমি এভরিথিং করতে পারি, তো এখানে সময়েরও একটা মূল্য আছে। টাইম চলে গিয়ে আমি একই চিন্তাভাবনায় বসে থাকলে কিছু হবে না। আমাকে এই মুহূর্তে স্ট্যান্ড নিতে হবে, স্টেপ নিতে হবে। সেই এনার্জিতে আপনার পার্সন কিন্তু অলমোস্ট পৌঁছে গেছে। ঠিক আছে, দেখে নেব এই পার্সনের নেক্সট অ্যাকশন কী হতে চলেছে। নাইট অফ কাপস, একদমই এখানে কারুর পার্সন কিন্তু তার মনের কথা তাকে বলতে আসছে। মানে ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু, যা কিছু আপনি জানতে চান, যা কিছু আপনি শুনতে চান, যা কিছু শোনার জন্য আপনি এতদিন প্রে করেছেন, ম্যানিফেস্ট করেছেন, আপনার সেই প্রেয়ার ইউনিভার্স কিন্তু গ্র্যান্ট করতে চলেছে। কারণ আপনার পার্সন তার নিজের মনের সমস্ত ভালোবাসা, ফিলিংস, তার কাপ অফ লাভ নিয়ে অলরেডি আপনার দিকে অ্যাকশান নিচ্ছে, অ্যাকশান মোডে চলে এসেছে আপনার পার্সন অলরেডি। ঠিক আছে, এবং খুব তাড়াতাড়ি কিন্তু সে আপনাকে রিচ আউট করবে। এখানে কারুর ম্যারেজ, রিকনসিলিয়েশন, রিইউনিয়ন, কমিটমেন্ট, একদম মানে কংক্রিট এফার্ট, অ্যাকশন কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, জাস্ট কয়েকটা চ্যানেল মেসেজ দেখে নিই যে আপনার পার্সন এই মুহূর্তে আপনাকে কি বলতে চাইছেন। When I see your eyes, I feel like I know you from my past life. আপনার পার্সন যখন আপনার চোখের দিকে তাকান, তার মনে হয় আপনি তার অনেক দিনের, বহু জন্মের, পূর্ব জন্মের, অতীত জন্মের চেনা। তখন থেকেই তিনি আপনাকে চেনেন, ভালোবাসেন। তো সেই ফিলিংস, সেই মানে ইন্টেন্সিটিটা কিন্তু উনি বুঝতে পারেন আপনার চোখের দিকে তাকালেই। আপনাদের কিন্তু আইজ কমিউনিকেট করে, যখনই আই কন্ট্যাক্ট হয় অনেক এনার্জি এক্সচেঞ্জ হয়, এবং সেই আই কন্ট্যাক্টের মাধ্যমে আপনার মনের ফিলিংস তার হার্ট চাকরা পর্যন্ত কিন্তু পৌঁছয়, এবং সে রিয়েলাইজ করে যে এই পার্সন আমার বহু জন্মের চেনা, পরিচিত, ভালোবাসার। ঠিক আছে, তো সে কোনো পরিস্থিতিতেই না আপনাকে হারাতে কিন্তু প্রস্তুত নয় এই মুহূর্তে। সাম পিপল ডোন্ট ওয়ান্ট টু সি আস টুগেদার। আচ্ছা, তার আশেপাশে কিছু মানুষ রয়েছেন দেখাচ্ছে, তো তিনি বলছেন যে তারা আপনাদেরকে একসাথে দেখতে চায় না, আপনারা রিকনসিলিয়েশন হোক আপনাদের, সেটা তারা চায় না। তো প্রবলেম আছে সিচুয়েশানে কিছু। ঠিক আছে, নো ওয়ান কম্পেয়ার্স টু ইউ, আপনার সাথে না কারোর কোনো তুলনা হয় না। আপনার পার্সোনাল লাইফে, জীবনে আপনি আপনার জায়গা কখনো রিপ্লেসড হবে না। ঠিক আছে, ইউ উইল মেক মি ম্যাড ইন ইউর লাভ। তো আপনি তাকে তার ভালোবাসায়, আপনি তাকে আপনার ভালোবাসায় কোথাও পাগল করে দিয়েছেন বা দিচ্ছেন বা দেবেন। সেই ক্রেজটা ফিল করতে পারছে, যেটা প্রথম থেকেই আমি বলছি যে আপনার পার্সন রীতিমতো ডাইং টু হ্যাভ ইউ। ঠিক সেটাই। ওকে, সো এটাই হচ্ছে এখনের মতো রিডিংটি রেজোনেট করলে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে এনার্জিটিকে ক্লেম করবেন। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।